আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিস্ময়, ভয় আর অনুশোচনার এক কালো অধ্যায়, জাহান্নাম। জীবনের প্রতিটি মুহূর্ত আমরা যেভাবে কাটাই তার ফল আমাদের জন্য অপেক্ষা করছে। কেউ পাবে চিরস্থায়ী শান্তির আবাস, জান্নাত, আর কেউ মুখোমুখি হবে এমন এক শাস্তির যার কল্পনাও আমরা করতে পারি না, জাহান্নাম। জাহান্নাম কোরআন ও হাদিসে যে ভয়াবহতার বিবরণ দেওয়া হয়েছে তা শোনা মাত্রই হৃদয় কেঁপে ওঠে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি জাহান্নামের এক ভয়াবহ চিত্র, একটি গল্পের মাধ্যমে। এটি শুধুই একটি গল্প কাহিনী নয়, বরং সত্যের আলোকে একটি বার্তা যা আমাদের চিন্তার দরজা খুলে দেবে। আমরা কি এমন কিছু করছি যা আমাদের পা টেনে নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর গহ্বরের দিকে, নাকি আমরা সত্যিই আল্লাহর রহমতের পথে রয়েছি? চলুন এই গল্পের মাধ্যমে আমরা একবার ভাবি, আমাদের গন্তব্য কোথায়? জাহান্নামে মানুষ কেন যাবে? কোরআন ও হাদিসের আলোকে আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। জাহান্নাম জাহান্নাম হলো আল্লাহ তাআলার নির্ধারিত শাস্তির স্থান, যেখানে অবিশ্বাসী, পাপী এবং আল্লাহর অবাধ্য বান্দাদের শাস্তি দেওয়া হবে। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কোন কোন কারণে মানুষ জাহান্নামে যাবে এবং সেখানে তাদের কি শাস্তি হবে। কোরআনের আলোকে জাহান্নামে যাওয়ার কারণ: আল্লাহর প্রতি অবিশ্বাস, কুফর ও শিরক। কোরআনে বলা হয়েছে, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের ব্যাপারে ফায়সালা শেষ হয়ে যাবে না যাতে তারা মারা যায়, আর তাদের শাস্তিও লঘু করা হবে না। সূরা ফাতির। কুফর ও শিরকের অর্থ: কুফর হচ্ছে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা, আর শিরক এর অর্থ হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য বানানো। তাকে শিরক বলা হয়। অন্য ধর্মের দেব দেবতাদের পূজা করা, এক কথায় আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, যা আল্লাহর পাশাপাশি অন্য কোনো জিনিসকে সকল ক্ষমতার অধিকারী মনে করা। নামাজ না পড়া ও ইসলাম মানতে অস্বীকার করা। কোরআনে বলা হয়েছে, জাহান্নামের লোকদেরকে প্রশ্ন করা হবে, কিসের কারণে তোমরা সাকার বা জাহান্নামে পড়লে? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না আর গরিব দুঃখীদের খাবার খাওয়াইতাম না। সূরা মুদ্দাসসির। জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এ দুটিও কারণ: নামাজ না পড়া এবং গরিব দুঃখীদেরকে খাবার না খাওয়ানো বা তাদের খোঁজ খবর না রাখা। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি নির্ধারিত। মিথ্যা কথা বলা ও প্রতারণা করা। কোরআনে বলা হয়েছে, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সূরা আল মুতাফফিফিন। যেসব কাজের কারণে জাহান্নামে যেতে হবে: মিথ্যা কথা বলা, প্রতারণা করা, অন্যকে ধোঁকা দেওয়া, সুদ খাওয়া ও হারাম সম্পদ উপার্জন করা। কোরআনে বলা হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন শয়তানের স্পর্শে পাগলের মতো উঠে দাঁড়াবে। তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সূরা আল বাকারা। সুদ খাওয়া, তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি নির্ধারিত। হারাম পথে উপার্জিত সম্পদ জাহান্নামে নিয়ে যাবে। অতএব আমাদের হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে, অন্যথায় কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। অহংকার ও গরিবদের অবহেলা করা। কোরআনে বলা হয়েছে, জাহান্নাম আহ্বান করবে সেই প্রত্যেক অহংকারী ও অবাধ্য ব্যক্তিকে। সূরা আল মুদ্দাসসির। যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে, যারা দরিদ্র ও অসহায়দের সাহায্য করেনি। এখন আমরা জানব হাদিসের আলোকে জাহান্নামে যাওয়ার কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে জাহান্নাম দেখেছি, আর দেখেছি সেখানে অধিকাংশই নারী ছিল। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কেন? তিনি বললেন, কারণ তারা স্বামীর অবাধ্যতা করে ও অকৃতজ্ঞতা করে। সহিহ মুসলিম। নারীদের জন্য শিক্ষা হলো স্বামীর সাথে সদাচরণ করা, কৃতজ্ঞ হওয়া ও আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। যারা জাহান্নামে যাবে, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, যারা পরিবার বা আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করে, গীবত, পরনিন্দা ও
কটূক্তি করা। যে ব্যক্তি গীবত করে, অন্যের বদনাম করে, সে জাহান্নামের কঠিন শাস্তি পাবে। আবু দাউদ। পরনিন্দার শাস্তি, এটি বড় গুনাহ। যিনি গীবত করে তিনি জান্নাতে প্রবেশ করবে না। জাহান্নামের আগুন মানুষের চামড়া জ্বালিয়ে দেবে। যখন তাদের চামড়া পুড়ে যাবে, তখন আমি তাদের নতুন চামড়া দিব, যাতে তারা শাস্তি অনুভব করতে পারে। সূরা আন-নিসা। জাহান্নামের খাদ্য হবে কাঁটা ও আগুন। জাহান্নামের খাদ্য হবে জাক্কুম গাছ, ভয়ঙ্কর তিক্ত ও বিষাক্ত। সূরা আল সাফফাত। জাহান্নামের পানীয় হবে ফুটন্ত পানি ও রক্ত। তাদের জন্য পানীয় থাকবে ফুটন্ত পানি এবং ক্ষত থেকে বের হওয়া পুষ। সূরা আন-নাবা। অনেকগুলো কারণে মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে এই কয়েকটি বিষয় আপনাদের সামনে অতিরঞ্জিত আকারে তুলে ধরলাম। কোরআন ও হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কুফর, শিরক, নামাজ না পড়া, সুদ খাওয়া, মিথ্যা বলা, গীবত করা, অহংকার করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং গরিবদের অবহেলা করা, এগুলোই প্রধান কারণ যার জন্য মানুষ জাহান্নামে যাবে। তবে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। যদি কেউ সত্যিকারের তওবা করে ও সৎকর্ম করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। তাই আমাদের উচিত পাপ থেকে বাঁচা ও আল্লাহর অনুগত্য করা, যাতে আমরা জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাই। শেষ কথা হলো, জাহান্নামের ভয়াবহতা শুধুই গল্প নয়, এটি সত্য। এটি সেই স্থান যেখানে আগুনের শিখা কখনো নেবে না, যেখানে অনুশোচনা করে কান্না করলেও কেউ শোনে না, যেখানে মুক্তি পাওয়ার জন্য একটি সুযোগ চাইলেও তা আর আসে না। কিন্তু আজ আমাদের সামনে সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য দরজা খোলা রেখেছেন। এখনো সময় আছে ফিরে আসার, তওবা করার, নামাজ পড়ার, পাপ থেকে দূরে থাকার। এখনো সুযোগ আছে সেই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার। এ থেকে আমাদের মূল শিক্ষা হলো, আমরা কি সেই ভয়াবহ গন্তব্যের দিকেই এগিয়ে যাচ্ছি, নাকি আল্লাহর রহমতের পথে ফিরে আসার চেষ্টা করছি? ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর নিজের মনকে প্রশ্ন করুন, আমি কোন পথে হাঁটছি? আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করুন। আমিন।